হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন লং ভিডিও নিয়ে। তো শীতের সকাল, ভাবলাম একদম সকাল থেকে আজকে একটা ভিডিও দেব। তো শীতের সকাল বাচ্চাদেরকে স্কুলে দিয়ে একটু এত ঠান্ডা কনকনে শীত, কম্বলের নিচে গড়াগড়ি করছিলাম। তখন মনে হলো যে আজকে সকাল থেকে একটা ভিডিও দেব, যাতে আমার একটা শীতের সকালের একটা ব্লগ আমার ভিডিওতে স্মৃতি হয়ে থাকে। তো কম্বলের থেকে আমি সবাইকে একটু শুভ সকাল জানালাম। তো একটু কথা বলছিলাম কী নিয়ে জানি ভুলে গেছি, ভিডিওটা কিন্তু 2 দিন আগের। তো সকাল সকাল উঠে মনে হলো যে একটা ভিডিও করব, সেই উদ্দেশ্যে একটু ভিডিও শর্ট ভিডিও নিয়ে নিলাম। তো আমি সকাল সকাল সবাইকে শুভ সকাল জানিয়ে সকালটা কিভাবে শুরু করব তাই একটু ভিডিওতে দেখাবো। তো আমি এখন ফ্রেশ হয়ে নেব। তো ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তবুও ঠান্ডা, কনকনে ঠান্ডা। ফ্রেশ হয়ে আবারও কম্বলের নিচে এসে ফ্রেশ হলাম। তো সকাল সকাল ফ্রেশ হয়ে আমি একটু খালি পেটে পানি খাওয়ার অভ্যাস, জানি না আপনাদের এরকম কিনা। তো খালি পেটে পানি খেয়ে দেন আমি আমার আজকে মজার পরোটা, সুজি আর মুরগির মাংস রান্না হয়েছে। তো বাচ্চাদেরকে খাইয়ে পাঠিয়েছে। আমি এখন ফ্রেশ হয়ে আর কি একটু চিরুনি করে মাথাটা ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছিলাম। নাস্তাটা এনিহাও কীভাবে জানি ভিডিও করতে মনে নেই, না ভিডিওটা পাচ্ছি না, খেয়াল নাই, কিন্তু মজার নাস্তাটা ছিল, এটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। যাই হোক, সকালে আর কি এই তো এখন একটু পানিটা একটু আগে পিছু হয়ে গেছে, পানিটা খেয়ে নিলাম। তরকারি কথাগুলো বলে ফেললাম এই ফাঁকে। তো নাস্তা সেরে চা খেয়ে রুমগুলো গুছিয়ে আমি দেন রান্নাঘরে চলে যাব, কারণ আমার আজকে হঠাৎ কয়দিন ধরেই খুব সবজি খিচুড়ি খেতে মন চাচ্ছে। শীতের দিন, আর শীতের ভিতরে সবজি খিচুড়ি খাবো না তা কি হয়? তো মুরগির মাংস রান্না করা ছিল, খিচুড়ি রান্না করলে হয়ে যেত। তো আমি বিছনা গোছাতে গোছাতে কথাগুলো বলে ফেলি। তো মুরগির মাংস ছিল, শুধু খিচুড়ি রান্না করলেই হতো, কিন্তু আমার বড় ছেলে খিচুড়ির ভিতরে গরুর মাংস ছাড়া খেতেই চায় না। তার আবার খিচুড়িটা খুব পছন্দ, বড় ছোট ছেলের মুরগিটা খুব পছন্দ। তো ভাবলাম যে আমারও পছন্দ, ভাবলাম আপনার ভাইয়েরও পছন্দ, তাহলে একটু গরুর মাংস নামায়। তো রূপার মাকে বললাম যে গরুর মাংসটা একটু নামাতে, ভিজাতে, ও ভিজাই ফেললো। তো না, সরি, টাটকা ফ্রেশ গরুর মাংস নিয়ে আসা হয়েছিল, ওইটাই আমি বলছি যে মাংসটা ভিজাও, রান্না করব। তো আমি চলে গেলাম রান্নাঘরে। তো অনেক ধরনের সবজি কেটে দিচ্ছিল ডেজির মা, সরি, রূপার মা। রূপা রূপার মা মিলে আমাকে হেল্প করছিল। তো আমি এখানে গাজর, পাতাকপি, ফুলকপি, সিম, আলু, তো সবজিগুলো মাত্র বাজার থেকে আনা হয়েছে, এই জন্য ঢেলে রেখেছে মাটিতেই। ইগনোর করবেন প্লিজ, এটা আসলে এখন গোছাবে সব কিছু। তো এখন এগুলো কেটে বেছে আমাকে দিবে, দেওয়ার পর আমি একদম মাখিয়ে চাকিয়ে বসিয়ে দিব। এর ভিতরে কিন্তু আমি মাংস কষানোর জন্য কড়াইতে মশলা দিয়ে ফেলেছি, এদিক দিয়ে কিন্তু মশলাগুলো কষাচ্ছি। আর একদম ভালো করে কষিয়ে নাকি, সরি, মাখিয়ে নিচ্ছি, কারণ মাখানোটাই মজা। মাখিয়ে বসিয়ে দিবেন যদি আপনার খুব তাড়াহুড়ো থাকে, যেহেতু আমি মাংসের মশলাটাও একদম কষিয়ে ফেলেছি। এখন মাংসটা দিয়ে দেবে, এদিক দিয়ে আমি সবজিটা দিয়ে ফেলবো। তো সবজি হয়ে যাবে। তো খুব শর্টকাটে রান্না করতে গেলে কিন্তু এইগুলো মজারও খাবার পেয়ে ফেলবেন। এই তো রূপাকে একটু দেখালাম, মজারও খাবার পাবেন, আবার তাড়াতাড়িও হয়ে যাবে। তো শীতের দুপুরে এই মজার মজার সবজি খিচুড়ি, গরুর মাংস, মুরগি, পাতলা ঝোল, এগুলো হলে আর কি লাগে বলেন? তো মজা করে, আর একটু আমি বাচ্চাদের জন্য আবার একটু ডালও রান্না করেছি, কারণ যদি রাত্রেবেলা গরুর মাংস আর ডাল যদি ভাত খেতে চায়, যেন ডাল আর গরু মাংস দিয়ে খেতে পারে। লেবু হলে আর ডাল হলে আমার বাচ্চাদের আর কিছু লাগে না, এই জন্য আমি একটু ডালও করে নিলাম। এখন মাংসটা কিছুক্ষণ একটু, যেহেতু মশলাটা অনেকক্ষণ কষিয়েছি, মাংসটা 2 কষা দিয়ে আমি একটু কষাই রাখবো। এই যে মুরগিটা যে সকালে, এটা খিচুড়িটা হয়ে আসছিল, বসিয়ে দিয়েছিলাম সেটা। আর আমি যে সকালে পরোটা দিয়ে মুরগির মাংস খেয়েছিলাম, তারও কিছু তরকারি ছিল। ভাবলাম যে ওইটাও আপনাদের কাছে শেয়ার করে, যে আমি সকালবেলা যে
আমাদের একবার মুরগি তরকারি রান্না হয়েছে, তারপরও বাচ্চা পছন্দ করে, বড় ছেলে গরুর মাংস, বাচ্চার বাবা করে, এই জন্য গরুর মাংস বসিয়েছে। যে অনেকটুকুই ছিল চিকেন, তো এই চিকেন দিয়ে আমরা পরোটা খেয়েছি সবাই। সুজি ছিল, খুব মজার একটা নাস্তা হয়েছে। নাস্তার ভিডিওটা আসলে করা হয়নি মনে হয়। তো এই ডালটা রান্না হয়ে গেছে, তো আমার অলরেডি রান্না শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।